কোনোভাবেই আজকে ভিডিও দেওয়া সম্ভব না। জোর ভয় পেয়েছে নেড়ি আর ভেরি, না আমি তো নেড়ি ভেরি বলি না, দেওর আর বৌদি জোর ভয় পেয়েছে। কার ভয়? আমার ভয়। দীর্ঘপুরে যাচ্ছি সেই ভয়। হ্যাঁ যাচ্ছে তো বটেই, কিসের ভয় পেয়েছে, কেন ভয় পেয়েছে, আর কেন ভয় পেয়ে এরকম একটা কমিউনিটি পোস্ট, সবটা তোমাদের বলবো কিসের ভয় পেয়েছে, আর সেটাও তোমাদের প্রমাণ তুলে দেবো কার ভয় পেয়েছে কেন। প্রথমে কল করা হয়েছে, ধরেনি, অনলাইনে আমিও ছিলাম, কল হয়েছে ধরেনি, তারপরে ভয়েস গেছে দেখেনি। অনেক সময় নেট অফ করে ভয়েস দেখলে পরে অনেক টেকনোলজি অনেক এগিয়ে গেছে, তো ভয়েসগুলো পড়া যায়, তাই ভাবছে এইবার পালাতে হবে। পালাতে হবে মানে একটা কমিউনিটি পোস্ট দিতে হবে, বাড়িতেই থাকবো কিন্তু কমিউনিটি পোস্ট দেবো। কি কোনোভাবেই আজকে ভিডিও দেওয়া সম্ভব হলো না, কারণ বৌদির শরীরটা ভালো নেই। কারণ এই একটা কমিউনিটি পোস্ট, এইরকম একটা কমিউনিটি পোস্টে 2 লাখ ভিউজ হয়েছিল, ভাবলো এইভাবে আবার একটু মিশন হাসপাতাল নিয়ে খেলতে হবে গুরু। কালকে ধরা পড়ে গেছে। ওই যে ভিউয়ার্স, আমি তো দেখেছি ভিউয়ার্স ছবি তুলে তুলে পাঠিয়ে দিয়েছে, দেখো গুগল থেকে ডাউনলোড করে ওই যে এমআরআইয়ের মেশিনগুলো কিভাবে দিয়েছে, যেটাই বৌদিকে ঢোকানো হয়েছে মানে দেখানো হয়েছে সেইটা, আর যেটা পরে দেখানো হয়েছে। আসছি বলবো। আচ্ছা, কাল রাত থেকে ওর শরীরে একটা অদ্ভুত ধরনের কষ্ট শুরু হয়েছে। আবার কি শত্রুপক্ষের নাম বলছে নাকি, আবার বলছে এখন বোধহয় যে যারা বিট্রে করেছে সেই বান্ধবীদের নাম বলছে। কে বিট্রে করেছে বিয়ের আগে, কে বিট্রে করেছে বিয়ের পরে, কে করেছে ওর সঙ্গে শত্রুতামি, কে বিশ্বাসঘাতকতা করেছে, সে আবার নাম বলছে নাকি। আজকে আমি কিছু নাম বলবো, আজকে আমি বিয়ের আগের কিছু নাম বলবো। চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, হেভি মজা পাবে। আজকে আবার ওই যে উঠে আসছে তো, এত সত্যিবাদী, এত সত্য কথা বলছে, এত নীতিবাদী, সবার চরিত্র খারাপ, কারণ সবার এরকম আর কি পরিস্থিতির শিকার হয়ে সবাই একটা অন্য অ্যাফেয়ারে যুক্ত হয়ে যায়। খোঁজ দিয়ে দেখো সবারই আছে, মানে ওর কথায়, বৌদির কথায়। তো এত কথা বলে ফেলেছে না, কালকে একটা রিলসেও অনেক কথা বলে ফেলেছে, তাই সেই সত্যগুলো প্রমাণ করতে হবে না। আর ওদিকে আমি বলে দিয়েছি না, সবাই যাচ্ছে, ও জানে যে আমি যে কথাগুলো বলছি একটা কথাও অযুক্তিকর নয়। ও জানে সেই কথাগুলো রাস্তাঘাটে লোককে দেখে অ্যাভয়েড করতে হচ্ছে, চেনেই না এরকম একটা ভাব করতে হচ্ছে। তাতে পড়েনি যে কষ্টটা আগে হচ্ছিল সেই কষ্টটাই শুরু হয়ে গেছে, আবার কষ্ট শুরু হয়ে গেছে, বুঝেছো? মাটন চিকেন ফিকেন খেয়ে ঘুরে টুরে একটুখানি হাই রোড দিয়ে একটু মস্তি করে ভিডিও টিডিও করে মানে 2 চাকায় ঘুরে টুরে শরীরটা খারাপ হয়ে গেছে, আসলে পাবলিকের চোখের সামনে চলে এসছে। পাবলিককে আর খাওয়াতে পারিনি, দেখেছে, ভিউজ পড়ে গেছে। নতুন নাটক মিশন হাসপাতাল, চেন্নাইকে নিয়ে নতুন নাটক করে থাম্বনেল করে খাওয়া হয়ে গেছে, এখন মিশন হাসপাতাল, এখনকার নতুন কন্টেন্ট মিশন হাসপাতাল। চলো এইবার দেখবো। ঘুঘু তুমি অনেক খেয়ে গেছো ধান, প্রচুর ধান খেয়েছো, চেন্নাই হাসপাতালকে নিয়ে শিলিগুড়িতে থাকাকালীন প্রচুর ধান খাইয়ে দিয়েছো মানুষকে। এইবার খাওয়াও ধান, কারণ তখন আমি অন্তত ফিল্ডে ছিলাম না। আচ্ছা, আর সব থেকে বড় কথা আমার ভিউয়ার্সরা আমার পাশে যদি এইভাবে না থাকতো আমি কিচ্ছু করতে পারতাম না, আমি বিগ জিরো একটা। তো কষ্টটা আবার শুরু হয়েছে, সেই কারণে ও এখন আপাতত বাড়িতে নেই। কোথায়? হাসপাতালে ভর্তি। কোন নার্সিংহোমে? এইবার হয়তো বলছি কি নার্সিংহোমে ভর্তি? ওই যে বলেছিল না আপাতত, নাম করে বলেছিল আপাতত বৌদি আমাদের সঙ্গে নেই। সবাই ভেবেছিল এরে বাবারে ভালো মন্দ কিছু একটা হয়ে গেছে, বিরাট ভিউজ, 1-1.5 লাখ ভিউজ কামিয়ে ফেলেছে। ওরে বাবারে, সেই একই কথা, কারণ ও আপাতত বাড়িতে নেই। কোথায়? হাসপাতালে না বাপের বাড়িতে? নাকি বাড়িতেই আছো? সবাইকে বলছো বাড়িতে নেই, কারণ বুঝতে পারছো বাড়িতে লোক যাওয়া শুরু করেছে, লোক যাচ্ছে। বাড়ির যে সঞ্চিতা আছে সেই সঞ্চিতাও এখানে ওখানে কিছু স্পেড করছে, তার থেকেও জানা যাচ্ছে কিছু। কি ওই জন্য যে বাড়িতে থেকেও এই কমিউনিটি পোস্টের মাধ্যমে এসে কোনো লাভ নেই আমার বাড়িতে, কারণ অনেকে যাবে বলছে, তো বাড়িতে নেই, নয় হাসপাতাল, নয় নার্সিংহোম, নয় বাপের বাড়িতে, বাড়িতে নেই, বাড়িতেই আছে কিন্তু, মানে বাড়িতে নেই কমিউনিটি পোস্ট, ও বাড়িতে নেই। সম্ভব হলে কাল অবশ্যই ভিডিও দেখবো, হ্যাঁ দেখবো তো। বাড়িতে নেই, তোমরা এই যে বলছো না আসবে বান্ধবীরা দেখতে যাচ্ছে, তোমাদের জানিয়ে দিলাম, কারণ যারা বলছো আসবে তারা তো ভিডিওগুলো ফলো করছো, তারা তো দেখছো, তাই জন্য কমিউনিটি পোস্ট দিয়ে বললাম আজকে আমার ভিডিও আসবে না, মানে গতকালকে, আজকে আমার ভিডিও আসবে না, তোমরা কেউ এসো না, আজকে আমার বৌদি বাড়িতে নেই। আমার বৌদি বিশেষ কারণে বা ভিউজ কামাতে বা শরীরটা খুব খারাপ, তাই জন্য বাড়িতে নেই। কারণ কালকে ফোন গেছে, কাল না পরশুদিন ফোন গেছে, ভয়েস গেছে, আজকে
গতকালকে বাড়িতে নেই, তাই কি হয়েছে? আজকের ভিডিওতে হয়তো দেখবো কোনো নার্সিংহোম কিংবা কোনো হাসপাতালে, কারণ ওখানে একটা হাসপাতালের নাম কি আমার একজন ভিউয়ার্স বললো, ভুলে গেলাম হাসপাতালটার নাম। গেলে পরে আর মাথায় চুল কাটা আর এখন সিম্প্যাথেটিক কি অভিনয় করলে হাসপাতালে ভর্তি নিয়ে নেবে। একদিন এক রাত্রির হাসপাতালে ভর্তি থাকতে কোনো অসুবিধা নেই, ভিউজের জন্য কোনো অসুবিধা নেই। তারপরে উত্তাল হয়ে গেছে সমস্ত দুর্গাপুরের লোক, এতদিন শিলিগুড়ির লোক, তারপরে দুর্গাপুরের কিছু লোক, বন্ধু বান্ধব সব এক হয়ে গেছে, সব জানাজানি হয়ে গেছে, সব একে একে দুই মুখোমুখি হয়ে যাচ্ছে। কেউ কেউ দেখতে যেতে যাচ্ছে যে মজাটা একটু দেখি, কারণ বিয়ের আগের থেকেই তো অনেক নাটক খেলেছে। বলবো আজকে তোমাদের আজকে বলবো যে কিসের ভয়ে কালকে কমিউনিটি পোস্ট দিয়েছে, তোমাদের আজকে দেখিয়ে দিয়ে যাবো যে কিসের ভয়ে। কারণ শিলিগুড়ির সেই বান্ধবীর বর ঢুকছে সোমবার দিন, তারই ভয়েস দিয়েছিল। যদি ফোনটা ধরতো তাহলে হয়তো হতো না, ফোন করেছিল, ফোনটাও ধরেনি, তারপরে ভয়েস দিয়েছে, ভয়েসটাও কোনো রিপ্লাই দেয়নি। যদি রিপ্লাই দিত অনেকটাই হয়তো নিজেদের মধ্যে হয়ে যেত, আমাদের কাজ অব্দি আসতো না। তো তুমি তৈরি থাকো, ও যদি হাসপাতালেও ভর্তি থাকে বা নার্সিংহোমে, বান্ধবীর পর সেখানে গিয়ে দেখা করে আসবে। কারণ তোমরা তো কারোর হেল্প নাও না, তাই একটু হিসাব মেটাতে যাবে। তো চলো বন্ধুরা, মূল কোর্সে যাওয়া যাক, অনেক কিছু বলার আছে। যত চাইছি অল্পর মধ্যে ভিডিওটা করব, কিন্তু তোমরা প্লিজ একটু শেষ অবধি দেখে লাইক কমেন্ট করে দিও। তো চলো মূল পর্বে যাও। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। একটা কল শোনাই তোমাদের, তারপর একটা রেকর্ডিং দেবো। এই ফোনটা যদি ধরে নিত তাহলে আর হতো না। আজকে ফোন ধরতে খুব, মানে গতকালকের আগের দিন ফোন ধরতে খুব কষ্ট হয়েছে, অথচ এই মানুষটাকে 1টা 10টা 12টা করে ফোন করেছে, বিভিন্ন ফোন থেকে ফোন করেছে, আমাকে বাঁচা, আমাকে এত অত্যাচার করেছে, আমাকে দুর্গাপুরে নিয়ে গেলে আমাকে মেরেই দিত, আমাকে মেরেই ফেলতো, তুই আমাকে বাঁচা, আমি বেরিয়ে এসেছি আমার ছেলেকে নিয়ে। তখন এই মানুষটাকে এই নাম্বারেই ফোন গেছে, একটার পর একটা, তখন ফোন গেছে, তখন ফোন তুলতে পেরেছে, ফোন করতে পেরেছে, প্রয়োজনে ব্যবহার করতে পেরেছে। তাই পরশুদিন যখন ওই ভিডিওটা করেছিল না, যে কারোর থেকে কোনো হেল্প নেয় না, ওকে ব্যবহার করেছে সবাই, তাই জন্য যে বান্ধবীর বর হেল্প করতে চেয়েছিল না, কিন্তু বইয়ের মুখের দিকে তাকিয়ে বইয়ের পুরনো বান্ধবী, ক্লাসমেট, সেই বিপদে পড়েছে, সর্বোপরি বাচ্চাটা রয়েছে সঙ্গে, ওকে একটু থাকতে দাও, তাই 3 দিন থাকতে দিয়েছিল। তাই যখন ফোন করেছে ফোনটা ধরেনি, তোমরা দেখলে তো, শুনলে তো, ফোনটা ধরেনি। ফোনটা ধরলে হয়তো পরের ভয়েসটা দিত না। তো চলো পরের ভয়েসটা একটু শুনে নাও কি বলেছে। বলছি ভাই, শিলিগুড়িতে 3 দিন, প্রথম 3 দিন সার্ভিস দিলাম, কি সার্ভিস স্যাটিসফাইড হওনি নাকি? আমার সার্ভিস চার্জটা বলেছিলাম না তোমার, আমার বাড়িতে থাকা খাওয়া 3 দিনের জন্য 10,000 টাকা, ওটা তো না দিয়ে শিলিগুড়ি থেকে চলে গেলে। তো সোমবার দিন আমি যাচ্ছি, ঠিক আছে? কোথায় যাব বলো, কোন জায়গায়? আমার টাকাটা পেমেন্ট করো, ঠিক আছে? আর যদি না আছে তো আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিও, লিখে দিও যে সরি, কারণ আমি তোমরা যেমন কারোর সাহায্য নাও না, আমি কাউকে সাহায্য করি না, ঠিক আছে? আমি খেটেছি 3 দিন স্যাক্রিফাইস করেছি তোমার জন্য। স্যাক্রিফাইস ফি সার্ভিস চার্জ মিলে 10,000 হয়, 10,000 দেবে, ঠিক আছে? আমরা তো টাকা দেখিনি, তোমাদের কাছেই টাকা আছে। তো 3 দিনের যে সার্ভিস চার্জটা হয় 10,000 টাকা, সেই 10,000 টাকাটা দিও, ঠিক আছে? নাহলে এটাও সোশ্যাল মিডিয়াতেই আসবে, ওকে? শুনে নিয়েছো? এই ভয়েসটা ওকে পাঠানো হয়েছিল, যদি উত্তর দিত তাহলে আজকে এই ভয়েসটা এখানে আসতো না। তাহলে বুঝতে পেরেছো একটা মানুষ কতটা হার্ট হয়েছে। আজকে বলছে যে 10,000 টাকা লাগবে। তোমরা মনে করো যে এই মানুষটা 10,000 টাকা চেয়েছে, তার কাছে কতটা কষ্ট পেয়েছে, বুঝতে পারছো যে কতটা কষ্ট পেয়ে তারপরে এই ভয়েসটা দিয়েছে। কারণ সেদিনকে বড় বড় লেকচার মেরেছিল বৌদি যে আমি কারো থেকে হেল্প নিই না গো, আমি হেল্প করি গো, আমি শুধু বলি করতে পারবি, তারপরে আর কিছু বলি না। ওই ভিডিওটা দেখে এরা এইভাবে হার্ট হয়েছে। প্রথমে ফোন করেছে, ফোন ধরেনি, তারপরে এই ভয়েসটা দিয়েছে। এই ভয়েসটার উত্তর যদি দিত তাহলে আজকে আমাদের কাছ দিয়ে আসতো না, আর ওকে ওই রকম কমিউনিটি পোস্ট দিতে হতো না। বুঝতে পেরেছো? ভয়েসটা ওর কাছে অবধি গেছে তো, শুনে নিয়েছে তো। এইবার সোমবার দিন যাবে, সোমবারে যাবে বান্ধবীর বর, কৈফিয়ত চাইতে যাবে। বুঝতে পেরেছো কতটা কষ্ট পেলে? অন ক্যামেরায় মানে ভয়েসে বলছে 10,000 টাকা দিবি 3 দিনের খরচা। যে মানুষটা নাকি 3,000 টাকায় শিলিগুড়ির মতো জায়গায়, ওই রকম জায়গায়
3,000 টাকায় ঘর দেখে দিয়েছিল উইদাউট ডকুমেন্টসে নিজেদের ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে 3,000 টাকা দিয়ে ঘর দেখে দিয়ে তাকে গ্যাস জোগাড় করে দিয়ে তাকে বাজার করে দিয়ে সবটা করে দিয়েছিল। সেই মানুষটা কতটা কষ্ট পেয়ে এই কথাটা বলতে পেরেছে, বুঝতে পেরেছো? 10,000 টাকা দিবি, কোথায় গেলে টাকাটা পেমেন্ট করবি বল? আমরা তো কাউকে হেল্প করি না, আমরা হেল্প করিও না, তোরা তো হেল্প নিস না কারোর থেকে, নিস না যেমন আমরাও হেল্প করি না, বুঝতে পেরেছো? হ্যাঁ, এরা এইবার একত্রিত হয়েছে, যাবে সোমবার দিন, অবশ্যই যাবে। আর সেই ভয়ে ওই কমিউনিটি পোস্ট, কারণ ও বাড়িতেই আছে। আজকে হয়তো ভিডিও আসলে হয়তো দেখতে পাবো যে কোনো নার্সিংহোম বা কোনো হাসপাতাল বা কোনো আবার ডাক্তারের কাছে গেছে, কারণ ও যে মিথ্যাচার করছে তারও একটা প্রমাণ উঠেছে। কত বলবো, ওর কত কাহিনী উঠে আসছে জানো বন্ধুরা। এই যে অর্ণবকে বিয়ে করার কাহিনী ও উঠে এসছে, আর ওই যে ওর বাবা মাকে কাকা কাকিমা বলেছিল না, এটা শুধু ফ্ল্যাট, শ্বশুরবাড়ি বা শিলিগুড়ি সবাইকে নয়, এটা ওর স্কুলের বান্ধবীদেরও যখন পড়াশোনা করতো তখনও বলেছিল যে এটা ওর বাবা মা না, এটা কাকা কাকিমা। তাহলে এটাও কি সত্যি যে সত্যি এটা বাবা মা নয়, কাকা কাকিমা? এটারও পাতা লাগাতে হবে, খোঁজ লাগাতে হবে। কারণ কালকে যখন শুনলাম যে ওর পুরনো যারা ক্লাসমেট, বিয়ের আগে যে ক্লাসমেট ছিল তাদের কাছেও নাকি একই গল্প করেছিল যে ওটা ওর বাবা মা না, কাকা কাকিমা। এই ব্যাপারটা নিয়ে একটু এবার দেখতে হবে, কারণ ও তো মিথ্যে দিয়েই গড়া। যদি জানো আমাকে অবশ্যই জানিও, কারণ এই কথাগুলো উঠে আসছে। আর এই যে অর্ণবকে বিয়ে করা, এটাও একটা কাহিনী। বান্ধবীদের কাছে বলেছিল, একজনের সাথে ভালোবাসা ছিল, মানে ভালোবাসা থাকতেই তো পারে, ইয়াং বয়সে ভালোবাসা থাকতেই পারে, তারপরে ব্রেকআপও হয়ে গেছিলো। তারপরে তাকে শুনিয়ে এই অর্ণবের এই কথাগুলো বলেছিল যে আমার একটা ভালো সম্বন্ধ এসছে, কারণ সেই ছেলেটা বেকার ছিল, পড়াশোনা করতো, তারপরে কোনো সাইবার ক্যাফেতে কাজ করতো, সেখানে গিয়ে শোনাচ্ছিল। কে ঠিক বলছি তো, যে আমার একটা ভালো সম্বন্ধ এসছে, ভালো পয়সাওয়ালা। আর বান্ধবীকে বলেছিল, দেখ আমার বাবা অর্ণবের একটা ছবি দেখিয়ে বলেছিল, দেখ আমার বাবা কেমন একটা বয়স্ক মানুষের সাথে আমার বিয়ে ঠিক করেছে, পয়সা আছে, দেখতে ভালো না, বয়স বেশি। ভুল বললাম? তখন সেই বান্ধবী তাকে বলেছিল যে যদি তোর পছন্দ না হয় বাবা মাকে কেন জানাচ্ছিস না, বাবা মাকে বল তোর পছন্দ না, এর পয়সা আছে। তার মানে বুঝতে পারছো, পয়সা দেখেই এই অর্ণবকে বিয়ে করেছিল, জাস্ট পয়সাকে বিয়ে করেছিল, এবং ভেবেছিল যে পয়সাকেই বিয়ে করি, তারপরে আমার রাসলীলা তো করবই, বুঝতে পেরেছো? অথচ কোনো একটা ভিডিওতে বলেছিল বাবা মা এত অসুস্থ যে বাবা জোর করে এই বুড়োটার ঘাড়ে ঢেলে মানে দিয়ে দিয়েছিল, ঝুলিয়ে দিয়েছিল। অথচ কোনো বান্ধবীদের বলেছে যে বয়স বেশি, তার পছন্দ না, বলতেই পারতো বাবা মাকে। এরকম অনেক কাহিনী উঠে আসছে, কারণ ওই যে এত মিথ্যাচার করছে, কেউ নিতে পারছে না। ওর যারা ক্লাসমেট, ওর যারা বান্ধবী, তারা কেউ নিতে পারছে না ওর এই মিথ্যাচারিতাগুলো, কেউ নিতে পারছে না। সব একত্রিত, আমি বারবার বলছি, কেউ ফিরেও আসছে, কারণ দরজা বন্ধ রেখে দিয়েছে। তার মধ্যে কালকে কমিউনিটি পোস্ট দিয়েছে কেউ বাড়িতে নেই, কিন্তু ও বাড়িতেই আছে, সেই খবরও আছে, ও বাড়িতেই আছে। সব উঠে আসবে বন্ধুরা। এবার তোমাদের বলি, কাল না পরশু দিন যে এমআরআই আর সিটি স্ক্যানের যে দিয়েছে, মিশন হাসপাতালের যে মেশিনগুলো দেখিয়েছে, সব গুগল থেকে সার্চ করা, গুগল থেকে ডাউনলোড করে দিয়েছে। তাই জন্য আমার ভিউয়ার্সরা, আমিও দেখেছি, আমি ওটা জাস্ট ইগনোর করেছিলাম, ঠিক আছে, কারণ একটা হাসপাতালে অনেকগুলো মেশিন থাকতে পারে, কিন্তু ও যে মেশিনগুলো দেখিয়েছে, 3টে পরপর 3 রকম মেশিন দেখিয়েছে। একটা মেশিনে ব্লার করে দেখিয়েছে, যেখানে বৌদিকে ঢোকানো হয়েছে সেটা গুগল সার্চ করে আনা। আমি সব এখানে দিয়ে দেবো, এই দুটো পাশে তোমাদের দিয়ে দেবো, দুটো মেশিনের ডিফারেন্সটা তোমাদের দেখিয়ে দেবো, যে এই দুটো মেশিনের ডিফারেন্সটা কোথায় দিয়ে দেবো। যে ও যে মেশিনটা দেখিয়েছে যে ওর বৌদিকে ঢোকানো হচ্ছে, আর এখানে যে মেশিনটা দেখিয়েছে সম্পূর্ণ আলাদা। ও গুগল সার্চ করে সব মেশিনগুলো দেখিয়েছে। আরে এখানে সবাই ঘাসে মুখ দিয়ে বসে নেই, অনেক ভালো মানুষ এখানে বসে আছে ভিডিওগুলো দেখার জন্য, অনেক ভালো মানুষ তোমাদের নোংরামিকে তুলে দেওয়ার জন্য বসে আছে। তোমরা দিনের পর দিন নোংরামি করেছো, সেগুলো আমাদের কাছে তুলে দেওয়ার জন্য, কারণ তাদের তো কোনো চ্যানেল নেই। আমাকে কালকে একজন একদম পুঙ্খানো পয়েন্ট করে দেখিয়ে দিয়েছে যে ভালো করে দেখো, দুটো মেশিন আলাদা। ও গুগল থেকে মেশিনগুলো নিয়েছে, যেমন ও গুগল সার্চ করে গুগল থেকে ওই যে থাম্বনেলের ওই ছবিগুলো নেয়, আমরাও কখনো নিই, যখন অবশ্যই এইরকম বিভৎস কোনো ছবি না। আমরাও আমার যখন টিপসের চ্যানেলের কিছু ভিডিও করতে হয়, একটু আমলকির ভালো একটা ছবি, আমলকি দিয়ে কিছু বানিয়েছি, আমলকির একটা ভালো ফ্রেশ ছবি আমরাও গুগল থেকে নিই।
কিন্তু এরকম ভয়ঙ্কর কিছু না, মানুষকে বিব্রত করার জন্য কিছু না। তো কালকে পরশুদিন যে এমআরআই বা সিটি স্ক্যানের যে ছবিগুলো দিয়েছে সমস্তটা গুগল থেকে করা, আর ওখানকার যে মেশিনটা সম্পূর্ণ আলাদা। তোমাদের পর করে দেখিয়ে দিলাম, 3টে মেশিন দেখিয়েছে 3 রকম। ও যে মিথ্যাচারিতা করছে প্রত্যেকটা পলে পলে মানুষ ধরে ফেলছে। আমরা তো আছি, আমরা তো ভিউজের জন্য এখানে ভিডিও করছি, কিন্তু সাধারণ ভিউয়ার্সরা কীভাবে হেল্প করছে তোমরা কল্পনা করতে পারবে না। যে মানুষ আমার সাথে যোগাযোগ করে কি বলছে ওদের নামে, কতটা তথ্য তুলে দিচ্ছে ওদের নামে, কত কিছু বলছে, তার সাথে তো আছেই। তার সাথে তো তোমরা ভয়েসটা শুনেই নিলে, তার আগে শুনে নিলে ফোন করেছিল। হ্যাঁ, আমি তখন অনলাইনে ছিলাম জন্য আমি দেখেছি ফোনটা হচ্ছিল, রিং হয়ে গেল, ফোনটা ধরলো না। আর একদমই ঠিক, সোমবার দিন তাই বান্ধবীর বর যাচ্ছে, তাকে কৈফিয়ত নিতে হবে। তো সে এতটা হেল্প করলো, এত কিছু করলো, তারপরে তাকে বদনাম দিয়ে এসেও এখনও তাকে ছেড়ে দিচ্ছে না, উল্টো পাল্টা অপপ্রচার করছে। প্রত্যেকেরই নাকি কি খোঁজ নিলে পরে প্রত্যেকেরই নাকি চরিত্রের একটু একটু দোষ আছে, সেই সমস্ত বলছে। সেগুলো তো এবার প্রমাণ করার পালা এসছে। কারণ সবার তো ওই যে বলে না, আমার স্ত্রীর যদি সম্মান নষ্ট হয় আমি ছেড়ে দেবো না, সেটা মুখে বলা যায়, কিন্তু কার্য তো অনেক পুরুষই তো কার্য তো সেটা করিয়ে দেখতে পারে। আর সেটাই আজকে মনে হয়, যে ভয়েসটা তোমরা শুনলে, প্রিয়র ভয়েস শুনেছো তোমরা, যে ভয়েসটা শুনলে আমার মনে হয় প্রিয় সেই জন্যই সোমবার দিন দুর্গাপুরে যাবে। কারণ এখানে তার বইয়ের সম্মান জড়িয়ে আছে। সবাই তো মুখে বলতে পারে, কাজে কজন করে দেখাতে পারে। তাই প্রিয় হয়তো যাচ্ছে সোমবার দিন, তার বউকে নিয়ে যে নেগেটিভিটি ও ছড়িয়েছে, যে নেগেটিভ কথা বলেছে, বলার চেষ্টা করেছে, সেইগুলোর কৈফিয়ত আনতে। কারণ তারা করেছে রীতিমতো, এবং তাদের ফেস লস হয়েছে, ফেস লস করে এসছে। তাই বলেছিলাম না তোমাদের, কেউ না কেউ যাবেই, তা তোমাদের বলেই দিলাম। আর প্রিয় তো দুর্গাপুরেরই ছেলে, প্রিয়রঞ্জন দুর্গাপুরেরই ছেলে, অতএব ও তো দুর্গাপুরে ওর মানে বাবার বাড়িতে যেতেই পারে ওর এক কাজে। কারণ সবাই তো এক ঢিলে 2-3 পাখি মারছে, তো ও যাবে বাপের বাড়িতে, বাবা মাকে হয়তো দেখতে, আর সেই সুযোগে বইয়ের বান্ধবীর কাছে একটু যাবে, একটুখানি এই যে কিছু তো যা করেছে তার জন্য যা ওর ডিমান্ড সেটা আনতে। যদি ও না জানায় যে কোথায় দেখা করবে, তাহলে ও প্রমোদনগরের বাড়িতেই চলে যাবে। আর দুর্গাপুরের ছেলে প্রমোদনগরে কোথায় থাকে, ওর চুটকির ব্যাপার খুঁজে বার করা, চুটকির ব্যাপার আমাকে জানিয়েছে, তাই আমি তোমাদের জানিয়ে দিলাম। ও যদি ভয়েসটা ধরতো বা রিপ্লাই দিত, তাহলে আজকে সোশ্যাল মিডিয়াতে আসতো না। কারণ ও বলেই দিয়েছে যে তুমি এই ভয়েসের উত্তর না দিলে এটা সোশ্যাল মিডিয়াতে আসবে। তো ওই জন্য সোশ্যাল মিডিয়াতে এসছে। ও যেহেতু সোশ্যাল করেছে, যে কারুর হেল্প নেয়নি কোনো দিন, শুধু বলেছে করতে পারবি আমার জন্য, সেই জন্য, আর কিচ্ছু না। ও যেগুলো বলছে এবার প্রমাণস্বরূপ প্রমাণ করে দেবো, প্রমাণস্বরূপ ও যে মিথ্যে কথা বলছে। আর এরা যদি সোশ্যাল মিডিয়াতে থাকতো তাহলে তো কোনো প্রশ্নই হতো না, পুরোটাই চলে আসতো, এরাই দিয়ে দিত। কিন্তু এরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে নেই, এদের নিয়ে কাটাছেড়া হচ্ছে। তাই এরা যখন তুলে দিচ্ছে আমাদের কাছে তথ্য, এবং তাদের পারমিশন নিয়েই আমি তোমাদের কাছে দিয়ে দিচ্ছি যে কতটা ধুরন্ধর মহিলা, কতটা করেছে আর কতটা ভয় পেয়েছে। তোমরা বুঝতে পেরেছো কতটা ভয় পেয়েছে? বাড়িতেই নেই বৌদি, বাড়িতেই নেই, বাড়ি ছেড়ে পালিয়েছে। বুঝতে পেরেছো? তো ওই জন্য তোমাদের এইটুকু ক্লিপিং আজকে দিয়ে গেলাম। তো চলো, অনেক কথা, অনেক কাহিনী, ইতিহাস বোঝো, ইতিহাস রচনা হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য একটু একটু করে তোমাদের বলি, নাহলে তোমাদেরও বদহজম হয়ে যাবে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমরা যারা আমার পাশে এরকম ঢাল হয়ে দাঁড়িয়ে আছো, তারা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও, এইভাবেই সাপোর্ট করো। তোমাদের এই সাপোর্ট আমাকে অনেকটা প্রেরণা দেয়, আমাকে অনেকটা জোর দেয়। এই যে দুটো মেশিন 2 রকম 3 রকম দেখিয়েছি, আমি দেখেছিলাম, বিশ্বাস করো, এতটা ডিপ ভাবিনি। কিন্তু তুমি যখন একজন ভিউয়ার্স যখন আমাকে পয়েন্ট আউট করে দেখিয়ে দিয়েছে না, তখন দেখেছি যে কত ভয়ঙ্কর এরা হতে পারে, কত মিথ্যাচারিতারা করতে পারে। মিশন হাসপাতালকে নিয়েও এরা মানে মিথ্যাচারিতা করছে। এই ভিডিওটা নিয়ে যদি, কত ভিডিও ডাউনলোড করে রাখবো, এই ভিডিওটা নিয়ে যদি যায় কেউ মিশন হাসপাতালে, যে আপনাদের মিশন হাসপাতালের এই যে ভিডিও ক্লিপিং এইভাবে ছাড়ছে, ভাবতে পারছো কি হবে? তো চলো, আজকে ভিডিওর অপেক্ষায় রইলাম যে আমাদের বৌদি আর দেওর কোথায় আছে, কোন গুপ্ত জায়গায় রয়েছে, যেখান থেকে বাড়িতেই নেই, তাকে সেখানে গিয়ে উঠতে হয়েছে। চলো, ক্রমশ প্রকাশ্য দেখতে পাবো, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা।